কখনো কি এমন হয়েছে তুমি সব দিয়েছ, সময়, পরিশ্রম, বিশ্বাস, তবুও শেষে দাঁড়িয়ে দেখেছ তুমি হেরে গেছো? আমি জানি সেই মুহূর্তটা কেমন। চারপাশের মানুষ তখন চুপ করে যায়, কেউ সরাসরি কিছু বলে না। তাদের চোখের দিকে তাকালেই একটা কথা পরিষ্কার বোঝা যায়, ও পারল না, ও ব্যর্থ। হেরে যাওয়া খুব জোরে শব্দ করে না, কিন্তু এটা ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয়। রেজাল্টের দিন, ব্যবসা লসের দিন, সম্পর্ক ভাঙার দিন, অথবা যখন খুব কাছের কেউ বলে তুমি আর পারবে না, সেই দিনগুলোতে মানুষ বাইরে নয়, ভেতরে হেরে যায়। কিন্তু একটা জিনিস আমি সময়ের সাথে শিখেছি, হার আর শেষ এক জিনিস নয়। আমরা ছোটবেলা থেকে শিখেছি জিতলেই তুমি সফল, কিন্তু কেউ শেখায়নি হারলেও তুমি শেষ হয়ে যাও না। একটা পরীক্ষা ফেল করলে তুমি ফেল না, একটা ব্যবসা ভেঙে গেলে তুমি ব্যর্থ না, একটা সম্পর্ক টিকলো না মানে তুমি ভালোবাসতে জানো না, এমনও না। হাজার চেষ্টা করেও জীবনে সাফল্য পাচ্ছ না, বারবার হেরে যাচ্ছ, এমনটাও না। হার আসলে একটা আয়না, ও দেখায় কোথায় ভুল ছিল, কোথায় দুর্বলতা ছিল, কোথায় অহংকার ছিল। কিন্তু হাল ছেড়ে দিলে তখন সেই আয়নাটার কাজে লাগে না। আমি দেখেছি যারা সত্যি বড় হয়েছে তারা একবারে জেতেনি। সচিন তেন্ডুলকর কেরিয়ারের শুরুতেই ব্যর্থ ইনিংস খেলেছিল কেন? মহেন্দ্র সিং ধোনি ভেবেছিল মস্ত বড় ক্রিকেটার হব, কিন্তু কেরিয়ারের শুরুর দিকে হতে হয়েছিল টিকিট কালেক্টর। কিন্তু হাল ছাড়েনি মহেন্দ্র সিং ধোনি, যে কারণে ভারত পেয়েছিল সর্বকালের সেরা অধিনায়ক এবং সর্বকালের সেরা ক্যাপ্টেন কুল বেস্ট উইকেট কিপার। আরও দুটো উদাহরণ দেওয়াই যায়। মিচেল জর্ডান স্কুল টিম থেকে বাদ পড়েছিল, স্টিভ জবসকে নিজ কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল। তারা হারেনি, তারা ব্যর্থ হয়নি, অবশ্যই হেরেছিল, অবশ্যই বারে বারে ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। এটাই পার্থক্য। হার তোমাকে থামাতে পারে, কিন্তু হাল ছাড়া তোমাকে শেষ করে দেয়। সত্যিটা একটু কষ্টের, অনেক সময় তুমি সঠিক হয়েও হেরে যাবে। সবাই তোমার পরিশ্রম দেখবে না, সবাই তোমার লড়াই বুঝবে না, কিন্তু প্রশ্নটা একটাই, তুমি লড়বে না হাল ছেড়ে দেবে? হেরে গেছি এটা একটা ঘটনা, আমি শেষ এটা একটা সিদ্ধান্ত, এবং সিদ্ধান্তটা তোমার। হাল না ছাড়া মানে এই না যে তুমি প্রতিদিন মোটিভেটেড থাকবে। হাল না ছাড়া মানে মন খারাপ নিয়েও কাজ করা, ভয় নিয়েও সামনে যাওয়া, বারবার পড়েও উঠে দাঁড়ানো। অনেক সময় লড়াইটা বাইরের মানুষের সাথে না, নিজের সন্দেহের সাথে। রাতে ঘুমোতে যাওয়ার আগে যে কণ্ঠটা বলে থাক আর দরকার নেই, ওই কণ্ঠটার বিরুদ্ধে দাঁড়ানোই আসল সাহস। তুমি যদি এখন হারার পরের স্টেজে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, এই সময়টাই তোমাকে তৈরি করছে। জেতার সময় মানুষ উদযাপন করে, হারার সময় মানুষ তৈরি হয়। আজ যারা তোমাকে ছোট ভাবছে, কাল তারাই বলবে ওর ভেতরে কিছু একটা ছিল। কিন্তু সেটা শোনার জন্য আজ তোমাকে টিকে থাকতে হবে। ভাবছো হেরে গেছো, ঠিক আছে, কাঁদো, বিশ্রাম নাও, ভুলগুলো লিখে রাখো, কিন্তু হাল ছেড়ো না। কারণ জীবন সবসময় সরল রেখাই চলে না, কখনো বাঁকা রেখাইও চলে। সেখানে আবার অন্ধকার টানেলও আছে, কিন্তু টানেলের শেষটা অন্ধকার না। আজ তুমি হারছো মানে তুমি খেলছো, খেলা ছেড়ে পালিয়ে যাওনি। আর যারা খেলে তাদেরই একদিন জেতার সুযোগ আসে। আমি হেরে গেছি, কিন্তু আমি হাল ছাড়িনি। আর যতদিন আমি হাল না ছাড়ি, ততদিন আমি শেষ না। তুমি এখনো লড়াই করছো না হাল ছেড়ে দিয়েছ? মনের কথাগুলো কমেন্ট সেকশনে শেয়ার করো আমার সঙ্গে। তোমার মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমার জন্য লেখা। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবশেষে একটা কথা বলবো, হাল ছেড়ো না বন্ধু, লড়াই করো।